মিষ্টিগুলো উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, একদম সাদা ধবধবে আর নরম তুলতুলে হয়েছে, দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণই লাগবে। বন্ধুরা একটা মিষ্টি নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন একদম নরম তুলতুলে হয়েছে, এই দেখুন ভিতরটা নরম তুলতুলে আর কত সুন্দর দেখতে। বন্ধুরা নেয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে রসগোল্লা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো সুজি অনেকভাবেই খেয়েছেন, আজকে আমি রসগোল্লা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো। সুজি রসগোল্লা বানানোর জন্য এখানে আমি 5 টাকা সুজি নিয়েছি আর এই সুজিটা আমি কড়াতে দিয়ে দেবো। সুজিটা একটু হালকা করে ভেজে নেব, সুজিটা যেন লাল হয়ে না যায় আর সুজির যে একটা কাঁচানো গন্ধ থাকে সেই গন্ধটা যেন বেরিয়ে যায়, সেইভাবে আমি সুজিটা হালকা করে ভেজে নিচ্ছি। সুজিটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর সুজির কালারটা কিন্তু একদম লালচে হয়নি, সাদাই আছে। এখন আমি এখানে দিয়ে দেব যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করেই আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 বাটি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা সুজিটা আমি দুধ দিয়ে এরকম নরম করে একটা ডো বানিয়ে নিয়েছি। সুজির ডোটা মিষ্টির জন্য একদম রেডি। এখন আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিয়ে একটা থালায় নামিয়ে নিলাম। এই সুজির ডোটা আমি একটু ঠান্ডা করে, এই সুজিটা ঠান্ডা হতে হতে একটা চিনির একটা শিরা বানিয়ে নেব। শিরাটা বানানোর জন্য এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। একই বাটির মাপ করে আমি হাফ বাটি থেকেও বেশি একটু চিনি দিয়ে দিলাম। এখন এই শিরাটা আমি জাল করে খুব সুন্দর করে একটা পাতলা শিরা বানিয়ে নেব। আর এই শিরাটা কিন্তু একটা পাতলা হবে, ঘন করা যাবে না। বন্ধুরা এই চিনির শিরাতে একটা আমি এলাচ দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। যে সুজির ডোটা আমি মিষ্টির জন্য নামিয়ে রেখেছি, এই সুজির ডোটা হাত দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিব। দেখুন বন্ধুরা মিষ্টির জন্য সুজির ডোটা একদম রেডি। আর এইদিকে আমি যে শিরাটা বানাতে দিয়েছি এই শিরাটাও কিন্তু হয়ে গেছে। এই শিরাটা কিন্তু এরকম পাতলা করেই করতে হবে, ঘন করা যাবে না। শিরাটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিব। এখন যে সুজির ডোটা আমি বানিয়ে রেখেছি এখান থেকে আমি একটু করে নিব, নিয়ে আমি মিষ্টি বানিয়ে নেব। এই দেখুন এইটুকু করে নিলাম আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখুন একটা মিষ্টি আমার রেডি হয়ে গেল। আর দেখুন মিষ্টিটা কত সুন্দর লাগছে, একদম সাদা ধবধবে আর কত সুন্দর গোল হয়েছে। একটা মিষ্টি বানানো হয়ে গেল আর বাকি মিষ্টিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা মিষ্টি কত সুন্দর হয়েছে দেখতে, একদম দেখতে অসাধারণ হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি জাল করে নিব। আর এদিকে শিরাটা বসিয়েছিলাম, আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, তার কারণ এদিকে মিষ্টিটা আমার বানাতে একটু সময় লাগবে, তার জন্য গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আবার কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আবার শিরাটা জাল হচ্ছে। এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এই মিষ্টিগুলো আমি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এইভাবে কিন্তু জাল করতে হবে। আর একটু এইভাবে একটু কড়াটা এইভাবে একটু নাড়াচাড়া করে দিব। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে। আমি এইভাবে 3 মিনিট জাল করে নিয়েছি, আমার 4 মিনিটেরও প্রয়োজন হয়নি। আর এই মিষ্টিগুলো বেশি জালের কোনো প্রয়োজন হয় না। আর এই দেখুন 3 মিনিটেই মিষ্টিগুলো ফুলে কতটা ডবল হয়ে গেছে। এখন আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটু ঠান্ডা করে তারপরে আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে আপনাদেরকে
দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, একদম সাদা ধবধবে আর নরম তুলতুলে হয়েছে, দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণই লাগবে। বন্ধুরা একটা মিষ্টি নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। এই দেখুন ভিতরটা নরম তুলতুলে আর কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন একদম নরম তুলতুলে আর দেখতে যত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা কিন্তু হাতের কাছে সুজি থাকলে এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আর আজকের এই মিষ্টির রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।